হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বানাবো কচুর শাক মাছের মাথা দিয়ে। তো প্রথমে কচুগুলোকে ছোট ছোট করে কেটে নেব, কেটে নিয়ে ওইটাকে বয়েল করে নেব। বয়েল করার জন্য ওটাতে অল্প নুন দিয়ে দেব, নুন দিয়ে ওটাকে মিক্স করে নেব। মিক্স করে তারপরে ওইটার মধ্যে অল্প লেবু দিয়ে দেব। লেবু দিলে কি হয় যে কোনো কোনো কচু গলায় ধরে, তো ওইটা অল্প টক দিয়ে দিলে ধরে না। তো এটা ভালো করে বয়েল হয়ে গেছে, বা বয়েল হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আলাদা করে রেখে দেবো। তারপরে কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে ওইটার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ওইটার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে ওইটার মধ্যে দিয়ে দেবো রসুন। রসুন দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে ওইটার মধ্যে দিয়ে দেবো অল্প পেঁয়াজ। অল্প পেঁয়াজ দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর অল্প যখন নরম হয়ে যাবে পেঁয়াজটা, নরম হয়ে যাওয়ার পর ওটার মধ্যে দিয়ে দেবো অল্প টমেটো কুচি। টমেটো দেওয়ার পর এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাতে টমেটো অল্প নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পর ওইটাকে দিয়ে দেবো। ওটাতে দিয়ে দেবো মশলা, দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো এরকম দিতে পারো বেশি করে। তো আমি একটু ঝাল খাই না, তো অল্পই দিয়েছি। তো ওটা আমি মিক্স করে নেব। ভালো করে মিক্স করে বয়েল থাকা কচু পাতা, ওইটা কচুটা দিয়ে দেবো বয়েল করা, দিয়ে ভালো করে ওইটাকে মিক্স করে নেব। মিক্স করে অল্প টাইম এটা ভাজতে হবে, অল্প টাইম ভেজে নেব। ভাজা হওয়ার পর এটাকে নরমই হয়ে গেছে, বয়েল করা থাকে তো বেশি সময় করতে লাগে না। এটা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা, দিয়ে ওটাকে ভালো করে ভেঙে একটু মিক্স করে নেব। মিক্স করে ভালো করে ওটাকে আরও ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর অল্প টাইম দেবো। তোমরা কে কী এরকম বানিয়ে খাও ঘরে, বা কীরকম বানাও আমাকে কমেন্টে জানিও। কে কচুর শাক খেতে ভালোবাসো জানাবে। আমার তো অনেক ভালো লাগে কচুর শাক, কচু মাছের মাথা দিয়ে অনেক ভালো লাগে। তোমরা কীরকম বানিয়ে খাও আমাকে জানাবে। হয়ে গেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।